করতে প্রস্তুত না। বাংলাদেশ তার নিজের পায়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে টিকে থাকবে ইনশাআল্লাহ। এজন্য একদিকে ছাত্র জনতাকে সন্তান থাকতে হবে। বাংলাদেশের এই বিপ্লব এই অভ্যুত্থানকে রক্ষা করা আছে বলে ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সকল ছাত্রদেরকে তাদের ঐক্যভাবে রাখতে হবে। সেই সঙ্গে আলেম সমাজ তাদেরকে চৈতন্য থাকতে হবে। ছাত্র সমাজকে বলবো তোমরা আলেমদের কাছ থেকে পরামর্শ দিয়ে তাদের দিক নির্দেশনা নিয়ে তোমরা তোমাদের প্রতিপথে এগিয়ে যাও, মানুষের পর্যন্ত পৌঁছে যাও। কোন অপশক্তি ইনশাআল্লাহ তোমাদের ক্ষতি করতে পারবে না। আখেরি পয়গাম, আমরা একটি বৈষম্যমুক্ত ইনসাফপূর্ণ সমাজ করতে চাই। কথা ঠিক না ঠিক? পূর্ণাঙ্গ ইনসাফ বৈষম্যহীন সমাজ করতে হলে মানব প্রকৃত গণতন্ত্র দিয়ে সম্ভব নয়। সেজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি বাস্তবায়ন করতে হবে। আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতিকে বলা হয় খেলাফতের রাজনীতি। আপনারা সকলেই আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি খেলাফত ব্যবস্থার দিকে আপনাদের জীবন পথকে আপনাদের জীবন যৌবনকে প্রদান করতে প্রস্তুত আছেন। বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ সকল সহযোগী সংগঠনগুলোর ব্যানারে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে খেলাফতের এই সংগ্রামকে পূর্ণ সমাজ গঠন করার এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের এই মাদারীপুর এক ফ্যাসিবাদের চরম আক্রমণ ছিল। সেই আক্রমণ আল্লাহ পাক উদ্ধার করে দিয়েছেন। এখন সম্মিলিত উদ্যোগে এই মাদারীপুরের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আমাদের মাদারীপুরের এসপি সাহেব সহ প্রশাসনিক কর্মকর্তারা আমাদের কাছে সাহায্য সহযোগিতা দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো এই মাদারীপুর যেন শান্তিপূর্ণ উপায়ে সামনের দিকে তার পথ চলা অব্যাহত রাখতে পারে। প্রশাসনের যে কোনো ভালো উদ্যোগকে আপনার সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আলেম সমাজ এই যে দুর্গা পূজা আসছে, এই পূজাকে কেন্দ্র করে কোন পরাজিত শান্তি মারা পতিত শক্তি তারা যেন নতুন করে কোনো সাবোটাজ করতে না পারে। আওয়ামী লীগের রাজনীতি ছিল রাতের বেলায় কান্নাকিনি হয়ে সংখ্যালঘুদেরকে প্রবল মাত্র, দিনের বেলায় কোথা হয়ে ভাসতে আসত। আর নাটকের নায়ক নায়িকাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ তারা এইভাবেই বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা এবং ধোঁকাবাজির রাজনীতি করেছে। কাজেই এখন আওয়ামী লীগ নাই, আমরা চাইব আর কোন সংখ্যালঘুদের জন্য প্রতিষ্ঠাপন করতে না পারে। এভাবে আলেম সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তা সহ সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ করার পথকে আপনারা সুগম করবেন ইনশাআল্লাহ। দেখা হবে আগামীতে, কথা হবে স্লোগানে। বাংলাদেশের রাজপথগুলোতে আধিপত্যবাদ বিরোধী, বৈষম্য বিরোধী এখন আন্দোলন সংগ্রামে আমরা ইনশাআল্লাহ ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস।